নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2024 সালের 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত মেষ রাশি রাশিগত ফলাফল নিয়ে। মেষ রাশির অধিপতি মঙ্গল, আর এই মেষ রাশি জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য আছে। এরা নিজস্ব মতামতকে স্পষ্টভাবে বলতে কোনো রকম দ্বিধাবোধ যেমন করে না, তেমনই এদের ভালোবাসা, এদের কর্তব্য জ্ঞান, এদের সামাজিক দায়বদ্ধতা অন্যান্যদের তুলনায় যথেষ্ট পরিমাণে আলাদা। তার সাথে সাথে এরা যেমন নিজেরা মিথ্যে কথা বলতে ভালোবাসে না কিংবা পছন্দ করে না, তেমনই অন্যান্যরা কেউ যারা মিথ্যে কথা বলে তাদেরও কিন্তু এদের অপছন্দ, তাদেরকে এরা সহ্য করতেও পারে না। এই হচ্ছে এদের চারিত্রিক কিছু বিশেষ বৈশিষ্ট্য, বিশেষ কিছু চারিত্রিক গুণ। তো মেষ রাশির রাশিগত ফলাফল আলোচনার পূর্বে এই সময়কার গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে। কারণ এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিফল, তাই গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমত, রাশি অধিপতি মঙ্গল মাসের 20 তারিখ দুপুর পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থিত এবং 20 তারিখ দুপুরের পর থেকে বাকি সময়টা এই রাশি অধিপতি মঙ্গলের অবস্থান হবে চতুর্থ রাশিতে, অর্থাৎ কর্কট রাশিতে। বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতি বক্রী অবস্থায় বৃষ রাশিতে অবস্থিত, কন্যা রাশিতে কেতুর অবস্থান, তুলা রাশিতে রবি সাথে বুধের অবস্থিতি, বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী অবস্থায় শনির অবস্থিতি, মীন রাশিতে রাহু এবং চন্দ্রের অবস্থান। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানবো এই সময়ের মধ্যে অর্থাৎ 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, তাদের অর্থনৈতিক অবস্থা, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, পড়াশোনাকে কেন্দ্র করে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন যাবে। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে রাহু দ্বারা দৃষ্ট এবং রাশিতে যেহেতু রাহু এবং বক্রী শনির দৃষ্টি থাকার কারণে এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যেই কিন্তু শারীরিক উদ্বিগ্নতা, শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় মাঝে মধ্যেই কিন্তু ঠান্ডা লাগার কারণে, মাথা যন্ত্রণা কিংবা মাথা ঘোরার কারণে, তাছাড়াও চোখের কারণে, কোমরের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই কিন্তু সমস্যা দেখা দিতে পারে। একটা শারীরিক অস্থিরতা, একটা শারীরিক উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। তাছাড়াও যাদের কোনো রকম প্রেশারের সমস্যা রয়েছে, যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে কিংবা পাইলসের সমস্যা, বাতের কোনো সমস্যা, তারা এই সময় বিশেষভাবে একটু সতর্ক, বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে থাকবেন। এই সমস্ত বিষয় কিন্তু এই সময় একটা কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাছাড়াও গ্রহগত অশুভ প্রভাবের ফলে এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক। যারা যানবাহন চালান অর্থাৎ যারা গাড়ি চালান তারাও কিন্তু এই সময় একটু সতর্ক থাকবেন। কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে, অর্থাৎ দুর্ঘটনা ঘটে তাতে চোট আঘাত লাগার যেমন সম্ভাবনা থাকছে, রক্তপাতেরও একটা সম্ভাবনা থাকছে। সুতরাং বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা, অর্থাৎ বিশেষত যারা প্রাথমিক বিদ্যার্থী তাদের জন্য এই সময়টা শুভত্বের বার্তা থাকলেও, অর্থাৎ রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অবস্থিত থেকে এই সময় বিদ্যাক্ষেত্রে সফলতার ইঙ্গিত থাকলেও, যেহেতু চতুর্থ রাশিতে অবস্থিত থেকে রাহু দ্বারা দৃষ্ট হওয়ায় এবং তার সাথে সাথে রাশিতে রাহু এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে একটা অন্যমনস্কতা দেখা দেবে, একটা চঞ্চলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে একটা বিশেষভাবে মনোসংযোগের প্রয়োজন পড়ছে। মনোসংযোগের ক্ষেত্রে যেমন প্রয়োজন পড়ছে, একটা চঞ্চলতা যাতে বৃদ্ধি না পায় সেদিকে নজর রাখতে হবে। পড়াশোনায় পরিশ্রম করার মানসিকতাও কিন্তু এই সময় যাতে থাকে সেদিকেও নজর রাখতে হচ্ছে। তবে কিন্তু সফলতা আসবে, নতুবা কিন্তু সফলতার ক্ষেত্রে বাধা আসবে। যারা প্রাথমিক বিদ্যার্থী, যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে বিশেষত তাদের জন্য এই সময়টা শুভত্বের বার্তা থাকছে। কারণ পঞ্চম রাশি অধিপতি এই সময়ে কিন্তু সপ্তম রাশিতে অর্থাৎ কেন্দ্রে অবস্থিত থাকায় পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে সফলতার ইঙ্গিত থাকছে।
যে সমস্ত জাতক জাতিকারা যারা বিদ্যাশিক্ষা উচ্চ বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, তাদের এই সময় কিন্তু বিশেষ সফলতা অর্জন হবে। তাছাড়াও সামাজিক দিক থেকে বেশ কিছু স্বীকৃতি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, সুতরাং তাদের জন্য শুভত্বের বার্তা থাকছে। এই সময় উচ্চ বিদ্যার্থীদের যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে। সুতরাং প্রাথমিক বিদ্যার্থীদের একটু নজর রেখে চলতে হবে, পড়াশোনায় মনোসংযোগের একটা প্রয়োজন পড়বে। আর উচ্চ বিদ্যার্থীদের বিশেষত শুভত্বের বার্তাই থাকছে, সফলতার ইঙ্গিত এই সময় থাকছে। অর্থনৈতিক বিষয়ে মেষ রাশি জাতক জাতিকাদের বিশেষত ভালো মন্দ মিলিয়ে চলবে, অর্থাৎ মধ্যম বলা চলে। কারণ ধনরাশি অধিপতি এই সময় অষ্টম রাশিতে অবস্থিত থেকে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অষ্টম রাশিতে অবস্থিত থেকে রাহু দ্বারা দৃষ্ট হওয়ায় এই সময় অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। অতিরিক্ত ব্যয়ের কারণে একটা চাপের মধ্যে, অর্থনৈতিক চাপের মধ্যে থাকতে হবে। তাছাড়াও উপার্জনের ধারাবাহিকতার ক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে। অনেক ক্ষেত্রে সুযোগ এসেও তা কিন্তু হাতছাড়া হওয়ারও সম্ভাবনা থাকবে। যথেষ্ট পরিশ্রম করেও অর্থ উপার্জন না হওয়ায় মানসিক দিক থেকে কিন্তু হতাশ থাকতে হবে, অর্থাৎ যথেষ্ট পরিশ্রম অনুযায়ী অর্থ উপার্জন না হয় মানসিক দিক থেকে কিন্তু একটা হতাশা ভাব আসবে এই সময়। তবে নবম রাশি অধিপতি বৃহস্পতি ধনরাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু প্রয়োজনের সময় প্রয়োজন মতো অর্থের যোগান কিন্তু ঠিক হয়ে যাবে। কোনোভাবে যদি কোনো অর্থের প্রয়োজন পড়ে তার যোগান কিন্তু ঠিক সময় মতো হয়ে যাবে, সেদিক থেকে কিন্তু একটা শুভত্বের বার্তা থাকছে। এই সময়ে সঞ্চয়ের দিকটাও বিশেষভাবে নজর রেখে চলতে হবে, বিশেষত মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। চিকিৎসা সংক্রান্ত কারণে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে, সেদিকেও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখে চলতে হচ্ছে, নতুবা কিন্তু চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাবে, সঞ্চয়ের দিকে ব্যাঘাত ঘটবে। মাসের চতুর্থ সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা স্বাভাবিকত্বের দিকে যাবে। যারা চাকরিজীবী অর্থাৎ যারা বেসরকারি ক্ষেত্রে কিংবা সরকারি ক্ষেত্রে চাকরির সাথে যুক্ত রয়েছেন, এই সময় মাঝে মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটের সম্মুখীন হতে হলো, তা কিন্তু খুব একটা উদ্বিগ্নতা দেখা দেবে না, উদ্বিগ্নতা নিয়ে আসবে না, তা খুব একটা সমস্যাবহুল হবে না, অর্থাৎ বিশেষত শুভত্বরই একটা ইঙ্গিত থাকছে। দশম রাশি অধিপতি শনি একাদশ রাশিতে অর্থাৎ আয় রাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে ষষ্ঠ রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত থাকায় এই সময় কর্মকে কেন্দ্র করে বেশ কিছু সুযোগ সুবিধা আসবে, নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। তবে নিজের ভুলে যাতে কোনো রকমভাবে এই সুযোগ সুবিধাগুলো হাতছাড়া না হয় সেদিকে নজর রেখে চলতে হবে। অনেক ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের কারণে একটা অবসাদ আসবে, কর্মকে কেন্দ্র করে একটা অবসাদ দেখা দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং যারা সহকর্মী আছে তাদের সাথে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু একটা মতভেদ মনোমালিন্য দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হবে। যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় কিন্তু চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। তবে আলস্য ত্যাগ করতে হবে, অলসতা ত্যাগ না করলে কিন্তু সফলতায় বাধা আসবে, অর্থাৎ চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে, সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে বেকার যুবক যুবতী যারা চাকরির জন্য চেষ্টায় রয়েছেন। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসাকে কেন্দ্র করে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত কিন্তু খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় নানা রকম ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি উদ্বেগ এটা আসবে, সুতরাং বেশ প্রতিকূলতার সম্মুখীন হতে হবে ব্যবসাকে কেন্দ্র করে। এই সময়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না। নতুন নতুন যে যোগাযোগগুলো আসবে সেগুলোর থেকে বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সাবধানে থাকতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়াও এই সময় কিন্তু কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট যাতে না আসে সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। চতুর্থ সপ্তাহ প্রথম থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা স্বাভাবিকের দিকে যাবে। যে সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু আগামী
তৃতীয় সপ্তাহ পর্যন্ত বিশেষভাবে সতর্ক, বিশেষভাবে সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময়ের মধ্যে স্বামী অথবা স্ত্রী তার মতামতকে পরিবারের মধ্যে প্রাধান্য দেওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ নিজস্ব স্বাধীনচেতা মানসিকতা পারিবারিক ক্ষেত্রে একটা দাম্পত্য কলহ দেখা দেবে, মাঝে মধ্যেই কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হবে। তাছাড়াও পরিবারের অন্যান্য সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথেও যাতে কোনো রকমভাবে সম্পর্কের অবনতি না হয় সেদিকে নজর রেখে চলতে হবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে নজর রাখতে হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা কিন্তু ভুল বোঝাবুঝি তৈরি হবে এই সময়। বন্ধু বান্ধব থেকে একটু সচেতন থাকতে হবে, বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। যাদের মায়েদের প্রেশারের কোনো সমস্যা রয়েছে কিংবা অন্যান্য কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু একটু শারীরিক দিক থেকে একটা চিন্তা বৃদ্ধি পাবে। সুতরাং মায়ের শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। এই সময় একটু সতর্ক থাকতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত, যারা দীর্ঘদিন ধরে যোগাযোগের জন্য, বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। এই সময় যোগাযোগের ক্ষেত্রে বাধা দেখা দেবে। চতুর্থ সপ্তাহ থেকে ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। যারা শিল্পী, কলাকুশলী, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না, বিশেষত মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। এই সময় কিন্তু নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। চতুর্থ সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে অবস্থা আপনাদের অনুকূলে যাবে। অর্থাৎ অর্থনৈতিক দিক, যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় বৃদ্ধি পাবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভত্বের বার্তা থাকছে। এই সময় যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে অর্থনৈতিক দিকটাও কিন্তু বেশ শুভ আশা করা যায়। এই মেষ রাশি জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী, তাদের জন্য অক্টোবর মাসের 19 তারিখ, 25 তারিখ এবং 28 তারিখ, নভেম্বর মাসের 1 তারিখ, 6 তারিখ এবং 10 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের জন্য অক্টোবর মাসের 17 তারিখ, 20 তারিখ এবং 29 তারিখ, নভেম্বর মাসের 2 তারিখ, 11 তারিখ এবং 15 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা তাদের জন্য অক্টোবর মাসের 21 তারিখ, 24 তারিখ এবং 30 তারিখ, নভেম্বর মাসের 3 তারিখ, 7 তারিখ এবং 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে মেষ রাশি জাতক জাতিকাদের পূর্ব দিক শুভ, শুভ বার মঙ্গলবার এবং বৃহস্পতিবার, শুভ রং হিসেবে কমলা রং, লাল রং এবং হলুদ রং। যে কোনো শুভ কাজের দিন যেমন মঙ্গলবার অথবা বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে, তেমনি এই শুভ কাজের দিন হিসেবে শুভ কাজের দিনে কমলা রং, লাল রং অথবা হলুদ রঙের পোশাক যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ বেশি হবে। কিন্তু বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের সাথে সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বের দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।